খানাখন্দে ভরা রাস্তা, কোথাও হাঁটু সমান জল জমে গিয়েছে, আর কোথাও আবার জল কাদায় একাকার। স্থানীয় প্রতিনিধিদের বহুবার বলা সত্ত্বেও হয়নি পাকা রাস্তা। বৃহস্পতিবার সকালে রাস্তার দাবিতে বিক্ষোভের সামিল হলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর পঞ্চায়েতের নোয়াপাড়া কামাতো বস্তা গ্রামের মানুষ। জল কাদায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন তারা। বিধানসভা ভোটের আগে রাস্তা না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। রাস্তা না থাকলে ভোট আমরা দিতে পারি না। চাই রাস্তা, চাই রাস্তা নেই, রাস্তা নেই, ভোট নেই। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা নেই, ভোট নেই। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা না, ভোট নেই, ভোট নেই। রাস্তা নেই, ভোট নেই। প্রস্তাব তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তুমি জবাব দাও, জবাব দাও। আমাদের নিনোপাড়া গ্রামে রাস্তা কেন হচ্ছে না, তার আমরা জবাব চাই, জবাব চাই। ভোট নেই, রাস্তা নেই, ভোট চাই, রাস্তা চাই। দেখলেন আপনি আজ রাস্তা পড়বে না রাস্তা না থাকলে ভোট আমরা দিতে পারি না। চাই রাস্তা, চাই রাস্তা নেই, রাস্তা নেই, ভোট নেই। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা নেই, ভোট নেই। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা না, ভোট নেই, ভোট নেই। রাস্তা নেই, ভোট নেই। প্রস্তাব তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তুমি জবাব দাও, জবাব দাও। আমাদের নিনোপাড়া গ্রামে রাস্তা কেন হচ্ছে না, তার আমরা জবাব চাই, জবাব চাই। ভোট নেই, রাস্তা নেই, ভোট চাই, রাস্তা চাই। মেলাদিন থেকে আছে, মোটামুটি 10 বছর 20 বছর থেকে। মানে এইভাবে কাঁচা রাস্তা? হ্যাঁ, কাঁচা রাস্তা 20 বছরের উপরে হয়ে গেল। তো এই বেহাল খারাপ রাস্তার কারণে আপনাদের কি কি সমস্যায় পড়ছেন আপনারা? এই তো কি করবো, এরকম যে আসতে হয়েছে, পড়ে যে অবস্থা। মানে কখনো কি দুর্ঘটনায় আপনার কিছু ক্ষতি হয়েছে? হ্যাঁ। কি হয়েছে আপনার? এই তো পা ভেঙে গেছে, দেখতে পাবো না। এই রাস্তার মধ্যে পরি পা ভেঙে গেছে? হ্যাঁ, এই রাস্তার মধ্যেই তো। বলছি এই যে এত খারাপ রাস্তা, এলাকায় তো জনপ্রতিনিধি আছে, মেম্বার প্রধান সবাই আছে, আপনারা তো ভোট দিয়েছিলেন ভালো কিছু এলাকার উন্নয়নমূলক কাজ করার জন্য। ভোট দিয়েছি তো, ভোট ওই কাজ করছে। এলাকার কাউকে দেখা পাচ্ছেন না? নেতা মন্ত্রী, না, মেম্বার প্রধান কাউকে দেখা পাচ্ছেন না?
কেউ গ্রামের কোনো খোঁজ খবর নিচ্ছে না যে রাস্তার কি অবস্থা? খবর লাই না। তো এখন আপনারা কি করবেন? এখন তো সামনে ভোট, আবার তো তারা প্রতিশ্রুতি নিয়ে আসবে আপনাদের কাছে। এবার কি দাবি করবেন এবার নেতা মন্ত্রীদের কাছে? রাস্তা আগে করে আনবো, তারপরে ভোট হবে। কি নাম আপনার? আব্দুল বাসে, আপনার বাড়ি? বাড়ি ইমানবাড়ি। হাঁটতে পারি না, হাঁটতে গিয়ে পিছলে পড়ে গেলে পা কাল হয়ে গেছে আমাদের। আমি এরকম ভাবে অদৃশ্য আমি ভোটটা দিই, আর ভোট দিয়েছি তো বলছি যে এরকম এরকম রাস্তা করলি আমরা কিছু নেবো না, তা রাস্তা করে দেয় না। ভোট নিয়ে দিয়েছে আপনার তুমি সহজে গেছে, ওর পেট ভরে গেল, চলে গেল। রাস্তায় কি মানে বড় বড় গর্ত হয়ে গেছে? জি মেলে গর্ত হয়ে গেছে, এক নম্বর গর্ত হয়ে গেছে। তা আপনারা চলতে ফিরতে পারছেন না জি রাস্তায়? না, চলতে ফিরতে পারছি না। রাতে কি সমস্যা হচ্ছে রাস্তায় চলতে গিয়ে? রাতে খুব সমস্যা, উল্টে পড়ে যাচ্ছে। আর ছেলে পিলা যেতে পারে না স্কুল পথে, স্কুল মাদ্রাসা কিছু যেতে পারছে না, আর নামাজ পড়তে আসতে পারা যাচ্ছে না। আপনি কি দুর্ঘটনায় পড়েছিলেন? জি দুর্ঘটনা পড়েছে। কি হয়েছে আপনার? আমাদের পা ব্যথা হয়ে গেছে, খুব পড়ে গেছিল ওই জলে। কতদিন আগে এই ঘটনাটা হয়েছিল এই আপনার? 15 দিন আগে। আর কোন গ্রামে এই রাস্তাটা এরকম অবস্থা? নাওয়াপাড়া। তো আপনারা এখন কি দাবি করছেন? আমরা দাবি করছি, রাস্তা দাবি করছি, রাস্তা করে দিয়ে দিলে আমরা ভোট দিব, না তো দিব না। এ তো আমরা বলছি ভোটের সময় তো নেতা মন্ত্রীরা সবাই আসছে আপনার সবাই গ্রামে, আসছে আমাদের এখানে, বলছে যে দিব 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 প্র- দিব বলছে। প্রতিশ্রুতি তো দিচ্ছে যে আপনাদেরকে রাস্তার কাজ করে দিবে, হ্যাঁ। বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিবে। এখনো পর্যন্ত রাস্তার কাজ করিয়েছে? জি না, এখন তো কিছু রাস্তার কাজ করে দেয়। আবার তো সামনে বিধানসভার ভোট আসছে এই 6 মাস পরেই। কাজ এবার আপনারা কি সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত আমাদেরকে কাজ করে দেয়, দেন তো আমরা দিব, না দিলে দিব না। এটা হলো কথা। কি নাম আপনার? আকলে মা বিবি। আপনার বাড়ি কোথায়? নাওয়াপাড়ায় তো এদিকে যাচ্ছে পাচ্ছি না, আসতে ভাই বাপের বাড়ি বাচ্চা কোনো বেরাম সেরাম হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে, আসতে পারছি না। তো ওখানে বসে থাকছি রাত্রি দিন, এক জায়গা থেকে বসে থাকা যাচ্ছে। আপনি আমাদের এখান থেকে কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না, কোনো গাড়ি ঘোড়া কিছু ঢোকে না, আমরা যেতে পারি না। তার কারণে আমাদের ধরলে যে এখান থেকে যাওয়ার কত অসুবিধা, এখন কোনো যে গাড়ি বাইক কিছু আসে না আমাদের। হ্যাঁ, তো ওই কারণে আমরা রাস্তার লেগে অভিযোগ জানাচ্ছি। রাস্তার কি সমস্যা? রাস্তার সমস্যাগুলো কি? আমাদের এখানে কাদা কত আছে, কাদার জন্য যাওয়া যাচ্ছে না, আমাদের ইনস্টলিং হয় না, কোনো রোডের কোনো যোগাযোগ নেই। কত বছর ধরে এরকম বেহাল অবস্থা? আমাদের এটা মোটামুটি 25 বছর থেকে এরকম হয়ে আছে। তো এই যে বেহাল রাস্তার কারণে আপনাদের এলাকায় কি কি সমস্যা হচ্ছে? আমাদের অসুবিধা বলতে যে কোনো একটা ধরলে যে এখন হসপিটালে যাবো, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই, যোগাযোগ নেই। এখন খাটলাতে করে নিয়ে যেতে হয়েছে, এখন 3-4টা লোক যাচ্ছে, তাও তো যেতে পারে না। আচার খেয়ে কাদাতে পড়ছে আর যাচ্ছি। এরকম কেউ দুর্ঘটনার কবলে পড়েছে? হ্যাঁ, না এটা তো আমার না, কেউ দুর্ঘটনায় পড়েছে কি বেহাল রাস্তার জন্য? কতবার পড়েছি আমরা, এখান থেকে নিয়ে যাওয়ার অসুবিধাই হয়েছে, আমরা নিয়ে যেতে পারি না, খুবই অসুবিধা আমাদের এখান থেকে যাওয়ার। তো এই যে জনপ্রতিনিধি, এলাকার মেম্বার, প্রধান, এমনকি বিডিও প্রশাসন রয়েছে, তাদেরকে জানাননি বিষয়টা? এরাই করে না, এরা আসেই না তো কোনো জায়গাতে। আসতে বলছে হ্যাঁ করে দেবো করে দেবো, কই করে দিচ্ছে, আমরা তো কিছু করে দাও না। আদৌ পর্যন্ত রাস্তার কাজ হয়নি। না, তো সামনে তো বিধানসভা ভোট, হ্যাঁ, তো আপনারা এবার কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাস্তা না হলে আমরা ভোট দেবো না। কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর আলম। আপনার বাড়ি? আমার বাড়ি আগে দিয়ে আছে। কি নাম গ্রামটার? গ্রামটার নাম নতুন নাওয়াপাড়া। বিক্ষোভটা দেখা তাদের স্বাভাবিক, কারণ মানুষের চলাচলের জন্য খুব অসুবিধা। মানুষ যে এই বিক্ষোভ করেছে, আন্দোলন করছে, এই আন্দোলনকে আমিও সাধুবাদ জানাই। কারণ একটা শিশু না কাটলে মা দুধ দেয় না, সেরকম মানুষ যদি জনগণ যদি চিৎকার না করে তাহলে কোনো উন্নয়নও করা যায় না। এর আগে বহু মন্ত্রী, বহু পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সভাধিপতি অনেক হয়েছিল, কেউ রাস্তাটার দিকে নজর দেয়নি। আমি জেলা পরিষদের সদস্য হওয়ার পর সেই রাস্তার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু আমি শাসক দলের নয়, অন্য দলের আছি বলেই হয়তো আমাকে অনেক কাজে অনেক জায়গায় বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। তারপরেও আমাদের মাননীয় ডিএম সাহেব আমার 2 নম্বর হরিশঙ্কর ব্লকে এসেছিলেন, ওনার সামনে আমি আমার বক্তব্যগুলো তুলে ধরেছি। তারপরে গত 2 দিন হলো আমি প্রশাসনিক ডিপার্টমেন্টে, অর্থাৎ ডিএমএ ডিপার্টমেন্টে আমি ওই রাস্তার আর কিছু রাস্তার স্কিম আমি একটা দিয়ে এসেছি। উনি আশা দিয়েছেন আমাকে যে আমি যতটুকু সম্ভব আমি রাস্তাটা তৈরি করে দেবো। এই ওনার ভরসায় আমরা এখন বসে আছি জনগণের সুবিধার জন্য। তো আশা করি কি রাস্তার কাজটা হবে? আশা করছি ভোটের আগে, আমাদের যেহেতু ডিএম সাহেব আমাদেরকে কথা দিয়েছেন, তাতে আশা করছি ভোটের আগে এটা সমাধান হবে।